আমি এই স্কুলে শিক্ষকতা করছি আজকে থেকে প্রায় ধরেন 25-30 বছর হয়ে গেছে। তা আগে এই স্কুলটা আপনার 91-92 সালে একটা বিল্ডিং হয়েছিল অল্প টাকার ভিতর। এই তা 10-15 বছর পরে বিল্ডিংটা একদম পরিত্যক্ত হয়ে গেছে এবং ওইখান থেকে আপনার ছাদ ভেঙে পড়ে একটা বাচ্চাও আহত হয়েছে। এবং আমরা পেপার প্লাসমেন্ট অনেক কিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষরে জানাইছি যে কোনো প্রতিকার ব্যবস্থা, কারণ তারা বলে যে যাতায়াত ব্যবস্থা অসুবিধা, এই বিভিন্ন অজুহাতটা দেখায় আমাদের এইখানে আর বিল্ডিং হয়নি। আমরা 17 সালে আমরা এই 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 যে অস্থায়ী এই ঘরটা শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয় সেই কারণে আমরা এটি অস্থায়ী ভিত্তিতে এইভাবে পাঠদান করতেছি। এবং এইখানে আমাদের যে শিক্ষার যে পরিবেশ, এই পরিবেশ একদমই নাই বলতে হবে, কারণ আমাদের গরমে চৈত্র মাসের গরমে এখানে থাকা যায় না এবং বিদ্যুৎও ছিল না। এখন বিদ্যুৎ নিয়েছি কোনো রকমে, আপনার ইয়ার উপরে টিন শেড করার পর গরমে আমাদের এই শিক্ষা বাচ্চাদের খুব অসুবিধা হয়, মানে গরমে একদম অতিষ্ঠ হয়ে যায়। আর আমাদের যে যে শিক্ষার যে উপকরণ, এই উপকরণগুলো এখানে রাখাও আমাদের নিরাপত্তা নয়। আমরা একজনের বাড়ি রাখি, সেইখান দিয়ে আবার নিয়ে আসি, এইভাবেই আমাদের আপনার এই কার্যক্রম এইভাবে চলছে। এখন আমরা মানে ছেলেমেয়েদের নিয়ে খুবই ঝুঁকিতে আছি যে কোনো সময়, এবং আমাদের ছেলেমেয়েদের আসতে একটা ব্রিজ আছে, সেটাও সমস্যা। সে ব্রিজটাও জরাজীর্ণ যেমন, তেমনি আমাদের ভবনটাও জরাজীর্ণ। এখন আমরাই আসতে মানে আমরাই বিদ্যালয়ের ছেলেমেয়ে একেবারে শূন্যের কোঠায় হাজিরা চলে গেছে, যাতে আমাদের ছাত্রছাত্রী 5 ভাগের 1 ভাগও এখন বিদ্যালয়ে আসে না। 1 গরমের কষ্ট, 2 ভবনের কষ্ট, বিভিন্ন ব্রিজের কষ্ট, 3 সমস্যার কারণে আমরা ছাত্রছাত্রী সহ আমরা খুবই সমস্যায় আছি। আমাদের স্কুলটা অনেক আগে হচ্ছে যে ওইখানে একটা পুরনো ভবন ছিল, ওই ভবনটা হচ্ছে যে পরিত্যক্ত হয়ে গেছিলো, পরে ওখান থেকে হচ্ছে যে ভেঙেও পড়ছিল ক্লাস চলাকালে। তারপরে হচ্ছে যে এটা অবশ্য আমি আসার আগে, তারপরে হচ্ছে যে ওই ভবনটা পরিত্যক্ত হয়ে গেছে, নিলাম হয়ে গেছে। সেই পরিত্যক্ত থাকাকালে এই টিন শেডটা করা হয়েছিল অস্থায়ী ভিত্তিতে, কিন্তু তাও সেই 2018 আমি যতদূর জানি এসে শুনেছি সে 2018-র দিকে। কিন্তু এখন অবস্থাটা এতটা খারাপ যে আমরা হচ্ছে একটু ঝড় বাতাস হলেই হচ্ছে যে আমাদের উপর থেকে টিনের চালা উড়ে যায়। প্রত্যেক বছরই ঝড়ে এরকম হয়। আর যেহেতু টিন শেড, সে কারণে আমরা আসলে মেরামতের কোনো বরাদ্দ ওইভাবে পাই না। তো আমাদের যে এমনি যে স্কুল তহবিল যেটা আছে স্লিপ, সেখান থেকে সমন্বয় করে বলা যায় যে এই গর্তের পানি ও গর্তে দিয়ে আমরা কোনো মতে আর কি জোড়াতালি দিয়ে চলছি। আমাদের এখানে অবিলম্বে একটা ভবন দরকার। আমার 2জন ছেলে স্কুলে পড়ে, আমার ছেলেদের এই স্কুলে পাঠাতে আমার খুব ভয় করে। এই ঘরটা ভাঙাচোরা, এই যে চটা দিয়ে বানানো, যে কোনো মুহূর্তে বাতাসে হেলে যেতে পারে বা ভেঙে পড়তে পারে। টিচাররা বাচ্চাদের নিয়ে খুব আতঙ্কে থাকে। এর কিছুদিন আগে একটা ঝড় হয়েছিল, প্রচুর পরিমাণ অবস্থা খারাপ হয়েছিল। তো সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের যেন সে দ্রুতভাবে একটা ভবন তৈরি করার কাজ শুরু করে। আমি এই স্কুলের একজন শিক্ষক, আমি এই পদ থেকে আসি। এই যে পথের যে অবস্থা, আমার নিজেরই ভয় করে, তাও অনেক কষ্ট করে আসলে স্কুলে আসি। সরকারি চাকরি আসলে আমরা খুবই প্রাণ ভয়ে এই পদ থেকে আসি। সরকার যদি এই বিষয়টা একটু দৃষ্টি দেন, তাহলে আমরা সবাই স্টুডেন্ট সহ আমরা আমাদের স্কুলের 25 জন ছাত্রছাত্রী এই পদ থেকে আসে। এদের স্কুলে আসা বন্ধ হয়ে গেছে, এরা স্কুলে আসতে পারছে না। তা অতি দ্রুত যেন সরকার এই বিষয়ে দৃষ্টি দেয়, সরকারের কাছে এই প্রার্থনা করছি।